أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারা এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় থাকাকালীন সময় নাজিল হয়েছে। সূরাটিতে মোট আয়াত রয়েছে 286টি, রুকু রয়েছে 40টি। তার মধ্যে হতে কমন একটি আয়াতে কারিমা আমরা আজকে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা তার হাবিবের উপরে নাজিল করেছেন। এই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতের নামটা কি বলেন তো? আয়াতুল কুরসি। আমাদের সকলের মুখস্থ আছে কিনা বলেন? কম বেশি সবারই মুখস্থ আছে না? সূরা বাকারা 255 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে যত কথা বলেছেন আমরা যদি বলা শুরু করি, শুধুমাত্র 2 ঘন্টা না, এখন থেকে যদি শুরু করি কিয়ামত এসে যাবে, তবুও এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের বিশ্লেষণ, এই আয়াতের শিক্ষা আমরা বলে শেষ করতে পারবো না। আমার ভাইরা, এই জন্য কোরআনের সংস্পর্শে আমাদের আসতে হবে। আজকে পরিচিত একটি আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। মুসলমান হিসাবে যদি নিজেদেরকে দাবি করি, অবশ্যই অবশ্যই এই আয়াত আমাদের প্রত্যেকেরই মুখস্থ থাকা লাগবে। লাগবে কিনা বলেন? প্রত্যেকের এটি মুখস্থ থাকতে হবে। এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তিকে কালো জাদু করা হয়, বান মারা হয়, এভাবে করে মানুষ যে মানুষদেরকে নষ্ট করে বিভিন্ন কায়দায়, যদি কেউ আয়াতুল কুরসি পড়ে যদি নিজের শরীরের ভিতরে দম করে, এমনকি পানির ভিতরে দম করে সে পানি যদি খেয়ে নিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বান মারা রোগীকেও আল্লাহ পাকে আয়াতের বরকতে ভালো করে দিবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ফজিলত, অনেকগুলি ফজিলত তিনি বর্ণনা করেছেন। ফজিলতের ভিতরে 2 নম্বরে যেটি পেয়েছি সেটা হলো, রাতের বেলায় মানুষ ভয়ের ভিতরে থাকে, টেনশনের ভিতরে থাকে। রাতে যখন ঘুমায়া যাব, জানমালের নিরাপত্তার একটা ব্যাপার আছে। আল্লাহর হাবিব বলেন, রাতের বেলায় যদি আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায়া যায়, একজন রহমতের ফেরেশতা আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির জন্য নাজিল করে। সারা রাত ওই বান্দা ঘুমায়া থাকবে, ওই বান্দি ঘুমায়া থাকবে, আর তার শিওরে দাঁড়ায়া তার জান এবং মালের নিরাপত্তা দিবে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ।
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতখানা যখন তার হাবিবের উপরে বিশ্ব নবীর উপরে নাজিল করেন, জিবরাইল আমিন তখন বলেছিলেন, হে রাসূল, যদি আপনার উম্মতেরা এই আয়াতে কারিমা যদি আমল করতে পারে, 5 ওয়াক্ত সালাত যখন আপনার উম্মতেরা আদায় করবে, ফরজ সালাত, এই সালাতের পরে যদি আয়াতুল কুরসি যদি আপনার উম্মতেরা যদি পড়তে পারে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, মরণের যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজ করে দেবে। মরণের যন্ত্রণা সহজ হবে। মৃত্যু এমন ভাবে আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে দান করবে যারা নাকি আয়াতুল কুরসির আমল করে। আল্লাহর হাবিব দৃষ্টান্ত দিয়েছেন হাদিস শরীফের ভিতরে। আল্লাহর হাবিব বলেন, ছোট্ট একটি বাচ্চা, মাসুম বাচ্চা, তার মায়ের শিওরে শুয়ে থেকে দুধ পান করতে করতে সন্তান যেভাবে করে ঘুমায়া যায়, আরামের মধ্যে সন্তান যেভাবে করে ঘুমায়া যায়, কষ্ট হয় না। রাসূল তার নবুয়তের জবান দিয়া বললেন, যারা নাকি আয়াতুল কুরসির আমল করবে, মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, এর চাইতেও আসানের সাথে আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির জানকে আল্লাহ পাক কবুজ করার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমল করবো তো আমরা ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পড়ব। তবে যদি চিন্তা করেন যে 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পড়ব, আর কোনো কিছুর দরকার নেই, তাহলে কি হবে? না। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি ক্ষমতার কথা বর্ণনা করেছেন। 10 ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিকে সাজিয়েছেন। এই 10টি ক্ষমতা আপনাকে বিশ্বাস করতে হবে 100তে 100। যদি বিশ্বাস করে এই আয়াত যদি তেলাওয়াত করতে পারেন তাহলে ফায়দা হবে, এর ফজিলত আপনার জন্য আল্লাহ পাক বরাদ্দ করবেন। 10টি ক্ষমতা যদি না মানেন, শুধুমাত্র মুখে যদি উচ্চারণ করেন, হিন্দুদের মতো শুধুমাত্র যদি মুখে উচ্চারণ করেন, তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। বলবেন, হুজুর এটা আবার কেমন কথা বললেন? জি বললাম, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 10টি ক্ষমতার কথা বর্ণনা করেছেন। তার রাসূলের উপরে আল্লাহ পাক এই আয়াতখানা নাজিল করেছেন শুধুমাত্র কেবলমাত্র পড়ার জন্য না, বরং আমলের জন্য এসেছে কোরআন। এই কোরআন এসেছে আমলের জন্য। কোরআন কিসের জন্য এসেছে বলেন তো ভাইরা? কোরআনটা এসেছে আমলের জন্য। হিন্দুরাও তো কালেমা পড়ে। হিন্দুদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, ভালো ভালো হিন্দু যারা উচ্চবিত্ত ফ্যামিলির যে সমস্ত হিন্দুরা, জিজ্ঞাসা করবেন তারা আপনার চাইতে ভালো করে কালেমা পড়তে পারে। কালেমা পড়তে পারে বললে কি তারা আল্লাহর জান্নাতে যাবে? যাবে কি? যাবে না। তার কারণ কি? কালেমা পড়েছে ঠিকই, কিন্তু যেভাবে রাসূল পড়তে বলেছে সেভাবে তারা পড়ে নাই, তারা ঈমান আনে নাই। কালেমার 3টা হক রয়েছে, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন কালেমার 3টা হক রয়েছে। 1 নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়া এটি উচ্চারণ করা, তেলাওয়াত করা। তাসদিক বিল জিনান, অন্তরে এটা 100তে 100 বিশ্বাস করা। আর 3 নম্বরে আমল বিল আরকান, 3 নম্বরে আমলের জিন্দেগিতে এটি বাস্তবে রূপ দেওয়া। এই 3টার সমন্বয়ে একজন মানুষ যদি কালেমা পড়ে তাহলে তার কালেমা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু যদি আপনি শুধুমাত্র কেবলমাত্র মুখ দিয়ে উচ্চারণ করেন কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করেন না এবং আমলে জিন্দেগিতে এটি কার্যকর করেন না, তাহলে কিন্তু এই কালেমা পড়ে কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, আমরা সে কথাগুলি বলবো। ফজিলতের ভিতরে আর একটা কথা হচ্ছে, সেটা হলো এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক ইসমে আজম ব্যবহার করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারিমায় 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের মহান বৈশিষ্ট্য, তার এই মহান আখলাক, মহান চরিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তার সিফাতে নামের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। প্রথম নম্বরে বর্ণনা করলেন আয়াতুল কুরসির ভিতরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
এটা হলো আয়াতুল কুরসির ভিতরে 1 নম্বরে ইসমে আজম আল্লাহ পাক ব্যবহার করলেন। 2 নম্বরে আলে ইমরানের ভিতরে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইসমে আজম ব্যবহার করেছেন। আর 3 নম্বরে সূরা তাহার ভিতরে 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম ব্যবহার করেছেন। ইসমে আজম থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মর্যাদা, এই আয়াতের সম্মান আল্লাহ পাক তিনি বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ পাক হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। আল্লাহর নামটা যদি আপনি ভেঙে ভেঙে উচ্চারণ করেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের যে অস্তিত্ব, তার যে মহানত্ব, সেটি ঠিক থাকবে, বিনষ্ট হয়ে যাবে না। আমার বন্ধুগণ, হিন্দুরা তাদের ভগবানকে ডাকে, ডাকে কিনা বলেন? হিন্দুদের এই পৃথিবীতে হিন্দু যারা নিজেদেরকে যারা হিন্দু বলে যারা দাবি করে, তারা তাদের রবকে, তারা তাদের যাকে মানে তাকে বলে ভগবান। ভগবানের সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি, অর্থ কি দাঁড়াবে দেখুন। ভগবান, এই ভগবানের ভ যদি বাদ দিয়া দেন তাহলে থাকে গবান। গবান মানে হলো ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। এই গবানের গ যদি বাদ দেন তাহলে থাকে বান। এই বা যদি আপনি এটার যদি অর্থ করেন তাহলে এর অর্থ হলো জাদু করা, বান মারা। এই বানের যদি বা যদি বাদ দিয়া দেন, বয়াকারে বা যদি বাদ দিয়া দেন তাহলে থাকে ন, দন্তান্ন থাকে। দন্তান্ন মানে নাই, কোনো কিছুই নাই। আমার ভাইরা, কিন্তু আল্লাহ পাক তিনি এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার হাবিবের মাধ্যমে আল্লাহ শব্দের আলিফ যদি বাদ দিয়া দাও তাহলেও আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই লিল্লাহ শব্দ যদি আপনি একটা লাম যদি কেটে দেন, তাও আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই লাহু, এই শব্দটি যদি আপনি লাম যদি বাদ দিয়ে দেন তাহলে থাকে হু। আল্লাহ পাক বলেন এ হা দিয়াও আমার অস্তিত্ব তোমরা খুঁজে পাবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পরিচয় পাওয়া যায় কি যায় না বলেন? যদি আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি মেনে নেই, এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক তার 10টি ক্ষমতার কথা বলেছেন। এই ক্ষমতা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করে যদি আমরা আমলে জিন্দেগিতে যদি আমরা এটিকে যদি লালন করতে পারি, ধারণ করতে পারি, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন তোমাদের জীবনকে উজালা বানায় দেব। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ভিতরে 1 নম্বরে আল্লাহর ক্ষমতা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো হুকুমদাতা নেই। তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নেই। 1 নম্বরে আল্লাহর ক্ষমতা হলো তিনি হলেন বিধানদাতা, তিনি হলেন মাবুদ। সুবহানাল্লাহ। মাবুদ হিসাবে আমরা মানি ইবাদত পাওয়ার যোগ্য যিনি ইবাদত পাওয়ার যোগ্যতা রাখেন তিনি হলেন আমাদের মাবুদ। আর আমরা হলাম তার আব্দ, আমরা হলাম তার বান্দা। আমরা আল্লাহ পাকের কি বলেন তো? বান্দা। আর তিনি হলেন মাবুদ। কোরআনে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের ভিতরে 3 ও 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।
আল্লাহ পাক বলেন ইবাদত করো ওই ঘরের মালিকের। ওই ঘরের মালিক মানে হলো, ওই ঘর মানে হলো কাবা শরীফ, আর মালিক মানে হলো আল্লাহ। আল্লাহ পাক বলেন ওই ঘরের মালিকের ইবাদত তোমরা করো। যদি তার ইবাদত তোমরা করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে দুটি পুরস্কার দান করবেন। এক নম্বরে ক্ষুধার্ত যখন তোমরা হবে, আল্লাহ পাক তোমাদের ক্ষুধা নিবারণ করবে, খাবারের ব্যবস্থা করবে। আর যখন তোমরা ভয়ের ভিতরে পতিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদেরকে নিরাপত্তা দিয়া দেবে। পড়েন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের মাবুদ, তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি হলেন আমাদের আইনদাতা, তিনি হলেন আমাদের বিধানদাতা, তিনি হলো আমাদের হুকুমদাতা। এই ক্ষমতাটা আপনার বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাকের আইন 100-তে আমরা মানব। যদি মানতে পারি তাহলে আল্লাহর 1 নম্বরের ক্ষমতা আমরা বিশ্বাস করলাম। আমার ভাইরা, বাংলার জমিনে রায় রয়েছে 4 ধরনের। কয় ধরনের বলেন তো? 4 ধরনের। প্রথম নম্বরের রায় হলো জজ কোর্টের রায়, দ্বিতীয় নম্বরের রায় হলো ম্যাজিস্ট্রেট কোর্টের রায়, তৃতীয় নম্বরের রায় হলো সুপ্রিম কোর্টের রায়, আর চতুর্থ নম্বরের রায় হলো হাইকোর্টের রায়। হাইকোর্ট যদি কোনো ব্যাপারে রায় দিয়ে দেয় আর আপনি যদি না মানেন, তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি কি বৈধ নাগরিক হবেন না অবৈধ নাগরিক হবেন? বলেন তো কথাটা। অবৈধ হিসাবে আপনি বিবেচিত হবেন। আপনাকে প্রশাসন গ্রেফতার করবে, জেলের ভিতরে আপনাকে বন্দি করবে। তার কারণ হলো বাংলাদেশের হাইকোর্টের রায় আপনি মানেন না, এজন্য আপনি অপরাধী হয়ে গেছেন। আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিশ্বজাহান সৃষ্টি করেছেন। বিশ্বজাহানের তিনি স্রষ্টা, তিনি আইনদাতা, তিনি বিধানদাতা, তিনিও রায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। কুরআন আল কারীমের 55 নম্বর সূরা রহমানের ভিতরে 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও গোটা দুনিয়ার জিন জাতি আর মানব জাতি শোনো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য বিধান কার্যকর করে দিলাম। আমার ইবাদত তোমরা করবে, আমার দাসত্ব তোমরা করবে, আমার গোলামি করবে। আমার বিধান যদি তোমাদের ভালো না লাগে, আমার ইবাদত আমাকে রব হিসাবে মানতে, আইনদাতা হিসাবে মানতে তোমাদের যদি কষ্ট হয়, তাহলে তোমরা আমার এই দুনিয়া ছেড়ে অন্যত্রে চলে যাও। আমার এই সৃষ্টি জাহান থেকে তোমরা অন্য কোথাও চলে যাও। ভাইরা আমার, আবার আল্লাহ পাক এই আয়াতের ভিতরে শেষের দিকে তিনি জবাব দিচ্ছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবে, কোথায় পালাবে? যেখানেই যাবে সেখানেই আমার রাজত্ব। আমার রাজত্ব ছাড়া এই দুনিয়াতে আর কিছু নাই। পড়েন সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত নিয়ামতের ব্যবস্থা করলেন। তিনি হুকুমদাতা হয়ে হুকুম দিয়েই শুধুমাত্র কেবলমাত্র শেষ করে দেয় নাই, বরং তিনি আমাদের জন্য এত কিছুর ব্যবস্থা করলেন। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, দাঁতের জায়গায় দাঁত, নাকের জায়গায় নাক দিলেন। আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ভুল তিনি রাখলেন না। আল্লাহ পাক বলেন, গোলাম রে, তোমাদের জন্য আমি আল্লাহ পাক এত নিয়ামত রাজির ব্যবস্থা করেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত রাজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়েছি, একটা একটা করে যদি গণনা শুরু করো, গণনা করে শেষ করতে পারবে না। দিনের বেলায় সূর্যের আলো দিলাম, অক্সিজেন দিলাম, বাতাস দিলাম, সুপ্রিয় পানির ব্যবস্থা করে দিলাম। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা বলতেছে একটা গিলাস পানি যদি আপনি বানায়া খেতে চান,
50,000 টাকার উপরে আপনার খরচ হবে। এই পানির ভিতরে যত বিশুদ্ধতা রয়েছে, যদি আপনি এই পানি বানাইতে চান 100-তে 100, আপনি এই পানি খাওয়ার উপযোগী করে বানাইতে পারবেন না, কিন্তু 1 গিলাস পানি বানাইতে 50,000 টাকার উপরে খরচ হবে। পড়েন না সুবহানাল্লাহ। অথচ আমরা এত পানিটা হচ্ছে আমাদের সবচাইতে হিউজ পরিমাণে আমরা এটি ব্যবহার করি। এই পানিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অফুরন্ত নিয়ামত হিসাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অক্সিজেন দিলেন। একটা মানুষের একটা দিন রাত 24 ঘন্টা বাঁচার জন্য 16 কেজি অক্সিজেন লাগে। অক্সিজেনের দাম কত গিয়া জিজ্ঞাসা করেন, কত টাকা দাম? আমার ভাইয়েরা, এই যে আল্লাহ পাক আলো দিলেন, বাতাস দিলেন, রাতের বেলায় চাঁদের আলো দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর করে সৃষ্টি করলেন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম রে, এত কিছু দিলাম, মাস শেষে তোমাদের বিদ্যুৎ বিভাগ থেকে যে বাড়িতে বিলের কাগজ আসে, আমি আল্লাহ পাক ইচ্ছা করলেও তো এই কাগজ দিতে পারতাম, কিন্তু কোনো কাগজের ব্যবস্থা কিন্তু আমি আল্লাহ করি নাই। নিয়ামত দিয়েছি, কোনো বিল তোমাদের দেওয়ার দরকার নাই। বিল হিসাবে তোমরা যেটা দেবে সেটা হলো তোমরা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। এটার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার ভিতরে যে ভালোবাসা, যে মহাব্বত, সেটি আদায় হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আয়াতুল কুরসির ভিতরে 1 নম্বরে আল্লাহ পাকের যে ক্ষমতার কথা বলা হয়েছে, তিনি হলেন আইনদাতা, তিনি হলেন বিধানদাতা, তিনি হলেন হুকুম কর্তা। আল্লাহ পাক যে আইন দিলেন, আল্লাহ পাক যে বিধান দিলেন, কোরআনে কারিমায় 500 আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ফরজ বিধান। এগুলির ভিতরে প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলি আমাদের জেনে বুঝে আমলের জিন্দেগি আমাদের গঠন করতে হবে। যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায়া দিলেন, এই আয়াতুল কুরসির ভিতরে যে 1 নম্বরের যে ক্ষমতা আল্লাহ পাকের, সেটা হলো আল্লাহ হলেন হুকুমদাতা, আইনদাতা। যদি তোমরা এই ক্ষমতা মেনে নিতে পারো আর আয়াতুল কুরসি যদি পড়তে পারো, অবশ্যই আল্লাহ পাকের বিনিময়ে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। আমার ভাইয়েরা, আয়াতুল কুরসির 2 নম্বরে আল্লাহ পাকের যে ক্ষমতার কথা আল্লাহ পাক বলেছেন, সেটা হলো আল হাই। আল হাই শব্দের অর্থ হলো চিরঞ্জীব। এই পৃথিবীতে কেউ একথা বলতে পারে না তাদের দেবতা হলো চিরঞ্জীব, একথা কেউ বলতে পারে না। হিন্দু ভাই যারা আছে 33 কোটি দেবতা, তারা 33 কোটি দেবতাকে মানে। তারা বলে যে আমাদের দেবতা হলো 33 কোটি, কিন্তু একথা তারা বলতে পারে না আমাদের যিনি দেবতা তিনি হাই, তিনি চিরঞ্জীব, একথা তারা বলতে পারে না। তার কারণ হলো তারা নিজের হাতে তাদের দেবতাকে বানায়, আবার কয়েক দিনের ভিতরে সেটিকে আবার লাথি গুঁড়া দিয়ে পানের ভিতরে চুবাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রব তিনি এমন, তোমার মালিক, তোমার স্রষ্টা তিনি এমন, যিনি হলেন চিরঞ্জীব, যিনি হলেন হাই। পড়েন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বরের যে ক্ষমতার কথা বলা হয়েছে, সেটা হলো আল কাইয়ুম। আল কাইয়ুম শব্দের অর্থ হলো চিরস্থায়ী। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আল্লাহ পাক ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এমনটি না যে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য ক্ষমতা দখল করেছে আবার তিনি এখান থেকে চলে যাবেন, এমনটি কি? আল্লাহ পাক তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এজন্যই তো বলা হয়েছে আল কাইয়ুম, সকল কিছুর ধারক বাহক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 4 নম্বরে যে ক্ষমতার কথা বলা হয়েছে, সেটা হলো আল্লাহ পাক বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক হচ্ছেন তিনি এমন যার ঘুম তন্দ্রা কোনো কিছুই যাকে ধরে না। পড়েন সুবহানাল্লাহ। তাকে ঘুম
এবং তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সিনা শব্দটি ব্যবহার করেছে, আবার নাওম শব্দটি ব্যবহার করেছে। সিনা শব্দের অর্থ আরবি গ্রামার অনুযায়ী তন্দ্রা, ঝিমনি, আর নাওম শব্দের অর্থ হলো ঘুম। আল্লাহ পাক বলছেন তোমার রব হচ্ছেন এমন যিনি ঘুম তো দূরের কথা, তাকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। পড়েন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে পড়েছি একবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুর পর্বতে গেলেন কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তুর পর্বতে যাওয়ার পরে আল্লাহ পাককে প্রশ্ন করলেন, আল্লাহ এই পৃথিবীতে তোমার সকল সৃষ্টি ঘুমায়, কিন্তু তুমি কেন ঘুমাও না? এটা আমার জানার খুব বড্ড ইচ্ছা করে তোমার কাছে। আল্লাহ পাক বলেন, মুসা রে এটাও কি তোমার বলে দিতে হবে? বলে, আল্লাহ যদি বলে দাও তাহলে আমি খুব আনন্দ পেতাম, মনের ভিতরে তৃপ্তি পেতাম। আল্লাহ পাক বললেন ঠিক আছে, বাড়িতে চলে যাও। যাওয়ার পরে কাঁচের গ্লাসের ভিতরে 2টি গ্লাস পানি ভর্তি করে রাতের বেলায় দাঁড়ায়া যাও, সারা রাত দাঁড়ায়া থাকবে। সকাল বেলায় আমার কাছে এই 2টি গ্লাস ভর্তি পানি নিয়ে যদি তুমি হাজির হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেব আমি কি জন্য ঘুমাই না। হযরতে মুসা আলাইহিস সালাম যখন পানি নিয়ে যখন দাঁড়ালেন, আল্লাহ পাক এবার ঘুমকে তিনি আদেশ করলেন, ঘুম আমার মুসা নবীর চোখের ভিতরে গিয়ে আক্রমণ করো, তাকে এমনভাবে তার চোখের ভিতরে ঘুম দাও। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ঘুম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের ভিতরে গিয়া ধরলো। ঘুম তাকে এমনভাবে অ্যাটাক করলো, ঘুমের এক পর্যায়ে হাতের ভিতরে 2টি হাতের ভিতরে যে তার গ্লাস ভর্তি পানি ছিল, একটার সঙ্গে আর একটার ধাক্কা লেগে একটা গ্লাস ভেঙে পানি জমিনের ভিতরে পড়ে গেল। আর একটা গ্লাস পানি ভর্তি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব সকাল বেলায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ গো আমি তো হয়ে গেছি। বলে কেন? বলে রাতের বেলায় আমার চোখের ভিতরে এমনভাবে ঘুম আমাকে এমনভাবে ঘিরে ধরেছে, যার কারণে আমি তো একটা গিলাস ভেঙে ফেলেছি, আর একটা গিলাস নিয়ে তোমার কাছে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে এবার তোমার উত্তর আমি তোমাকে দিয়ে দেব। সেটা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের মতো ঘুমাই, তাহলে আকাশটা কে ধরে রাখবে, জমিনটা কে ধরে রাখবে, কুল কায়নাতকে পরিচালনা করবে? এই গোটা দুনিয়া গোটা এই সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি হচ্ছেন এমন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম নাই, তন্দ্রা নাই, তিনি হলেন তোমার আল্লাহ। তার কারণ গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করছেন একজন, তার নামটা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। কুরআন আল কারীমের ৭৮ নম্বর সূরা নাবার ভিতরে 9 ও 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, রব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক বলছেন ঘুমকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছি, দিনের বেলায় ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে সারাটা দিন কষ্ট করে যখন তোমরা আরাম করার জন্য যাবে, ওই সময় আমি আল্লাহ পাক এমন ভাবে তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছি রাতের আধার। আর সেই রাতের আধারে তোমরা ঘুম পেলে তোমাদের ক্লান্ত শ্রান্ত শরীর তোমরা দূর করবে। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত পাবার পরে তোমরা এমনভাবে আরাম করবে যাতে করে পরের দিন কর্মক্ষেত্রে তোমরা যাতে করে তোমাদের দেহের ভেতরে যেন এনার্জি ফিল করতে পারো। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করছেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। কুরআন আল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতের
বাংলা অনুবাদ করেছেন, কাব্য অনুবাদ করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করুন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য বাঁধে না চন্দ্রের গাইতে। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। যে যাহার স্থান দখল করিয়া ভ্রমণ করিতেছে প্রভুরে ডরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে আল্লাহ পাক এমন ভাবে আল্লাহ গোটা দুনিয়া সৃষ্টি করেছেন, চন্দ্র আর সূর্য যদি টক্কর লাগে, একটার সঙ্গে আর একটার যদি দেখা হয়ে যায়, তাহলে তো কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ পাক দিন বানিয়েছেন, এই যে এখন রাত, বাংলার জমিনে এখন রাত চলতেছে। রাতের ক্ষমতা নাই রাত ভেদ করে দিন নিয়ে আসার। এই মুহূর্তে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এভাবে করে গোটা দুনিয়া সৃষ্টি করেছি, আর এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে। এজন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমায় না। ঘুমায় না এর পিছনে কারণটা কি? আর একটা কারণ হলো, মালিক যদি ঘুমায় যায় তাহলে তার কর্মচারীরা কাজে ফাঁকি দিবে। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ গোটা দুনিয়ার মালিক। আমার কর্মচারী যারা এই পৃথিবীতে, আমার বান্দা যারা, তারা যাতে করে এই তাদের দিলের ভিতরে চিন্তা নিয়ে যাতে করে চলতে পারে যে আল্লাহ পাক তো তিনি ঘুমান না। আমি দিনের বেলায় অথবা রাতের আধারে যদি কোনো পাপ করে আল্লাহ পাক দেখবেন। এজন্য আমার বান্দারা যাতে করে গুনাহমুক্ত জীবন গঠন করতে পারে, এজন্যই তো আমি আল্লাহ পাক ঘুমাই না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে ও 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মানুষের গলার ভিতরে আমি আল্লাহ পাক একটি মেমোরি কার্ডের মতো ছোট্ট একটা মেশিন লাগাইয়ে দিয়েছি। ভালো কাজ করো আর মন্দ কাজ করো, যেটাই করো না কেন বান্দা, সঙ্গে সঙ্গে তা লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভালো কাজ করো আর মন্দ কাজ করো, যেটাই করো সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায়। ছোট ছোট অপরাধ যদি হয়, জাররা পরিমাণ, জাররা ব্যাখ্যা করা হয়েছে, একটা বালিকণাকে 70 টুকরা করলে এক টুকরাকে বলা হয় এক জাররা, যেটি মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, গোলাম রে, অনুপরিমাণ যদি ভালো কাজ করো, হাসরের ময়দানে দেখানো হবে, এজন্য তোমাকে পুরস্কৃত করা হবে। আর অনুপরিমাণ যদি খারাপ কাজ করো, সেটাও দেখানো হবে, এবং এজন্য তোমার তিরস্কার ভোগ করতে হবে। আমার ভাইরা, এজন্য দিনের বেলায় হোক অথবা রাতের আধারে হোক, কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহমুক্ত জীবন গঠন করার ব্যাপারে আমাদেরকে বলেছেন। তার কারণ হলো, যে ব্যক্তি নিষ্পাপ হয়ে হাসরের ময়দানে উঠবে, তার চাইতে সম্মানিত আর কেউ হবে না। আর যে ব্যক্তি গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উঠবে, সে ব্যক্তির লাঞ্ছনার আর কোনো শেষ থাকবে না। জাহান্নামীরা, কাফের যারা, ফুজ্জার যারা, হাসরের ময়দানে তারা আমলনামা দেখে তারা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। কাফের যারা, মুশরিক যারা, ফুজ্জার যারা, বেঈমান যারা, গুনাহগার যারা, হাসরের ময়দানে আমলনামা দেখে তারা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ গো, এ কি আমলনামা! ও আল্লাহ, এ কি আমলনামা! কি আশ্চর্যজনক একটা আমলনামা! ছোট ছোট
গুনাহ পরিমাণ গুনাহ আজকে বাদ পড়ে নাই, ভালো মন্দ সব কিছুই আজকে লেখা। দুনিয়াতে ভালো কাজ যা করেছি তাও আজকে লেখা, খারাপ কাজ যা করেছি তাও লেখা। বেঈমান যারা, কাফের যারা, তারা বলবে ও মালিক, আজকে হাসরের ময়দানে তোমাকে দেখাবো, তোমাকে খুশি করব, এমন কোন আমল আজকে আমার আমলনামার ভেতরে নাই। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন, গোলাম রে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন আজকে তোমার আমলনামা তুমি আজকে পাঠ করো। আরে এই আমলনামা পাঠ করার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। সুতরাং নিজেদের আমলকে সংশোধন করতে হবে, আল্লাহর ভয় দিলের ভিতরে রেখে আমাদের পথ চলতে হবে। হাসরের ময়দানে মুমিন যারা, তারা মুমিনদের সাহায্যকারী হবে, আর কাফের যারা, ফুজ্জার যারা, তারা একজন আর একজনের শত্রু হয়ে যাবে। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম না তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাকের 4 নম্বরে যে ক্ষমতার কথা এখানে বলা হয়েছে সেটা হলো ঘুম তো দূরের কথা, তার তন্দ্রা পর্যন্ত তাকে স্পর্শ করে না। 5 নম্বরে আল্লাহর ক্ষমতা, আল্লাহ পাক বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা কিছু আছে এর মূল মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে যা কিছু আছে, যত সৃষ্টি আছে, সকল কিছুর মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলকের ভিতরে 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তার এই গোটা দুনিয়ায় তার হুকুমের বাইরে কিছুই হয় না, তার হুকুমের বাইরে কোনো কিছুই হয় না। তিনি যা করেন, তিনি যা বলেন তাই হয়। তার কারণ হলো সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাতের ভিতরে সে ক্ষমতা রয়েছে, গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করার দায়িত্ব আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা কিছু আছে এটার মূল মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, 6 নম্বরে আল্লাহর ক্ষমতা, আল্লাহ পাক বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে এমন হাসরের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে কথা বলতে পারে? এটার মানে হলো আল্লাহ পাকের ক্ষমতা এখানে বোঝানো হয়েছে এটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার মালিক হলেন আল্লাহ পাক। তিনি হুকুম দিবেন, তারপরে বিচার কার্য শুরু হবে এবং সুপারিশ করা শুরু হবে। মুমিনদেরকে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে বিশ্বনবী সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, দুনিয়ার জগতের চাইতে আখিরাতের জগৎটা হবে আপনার জন্য উত্তম। তার কারণ হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে সুপারিশ করায়া মুসলমানদেরকে, ইমানদারদেরকে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয়াতুল কুরসির ভিতরে 7 নাম্বার তার ক্ষমতা যেটা বললেন সেটা হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনে ও পিছনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জানা, প্রকাশ্যে ও গোপনে যা কিছু আছে সকল কিছু জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। 5 দিন পরে আপনি কি খাবেন আপনার জানা নাই, আমারও জানা নাই। 1 ঘন্টা পরে আপনার কি হবে, আমার কি হবে, কারো জানা নাই। কিন্তু এ জ্ঞানে ইলম যার জানা আছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কি হবে গোটা দুনিয়ায়, এ সকল জ্ঞান রাখেন একজন, তার নামটা কি বলে? 8 নম্বরে আল্লাহর ক্ষমতা, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাক বলছেন আল্লাহ যা ইচ্ছা করেন তা তার বান্দাদেরকে জানান, যতটুকু ইচ্ছা করেন ততটুকু জানান, এর বাইরে তিনি কিছুই জানান না। এজন্য 8 নম্বরে আল্লাহর ক্ষমতা হলো আল্লাহ যাকে ইচ্ছা করেন যতটুকু ইচ্ছা তিনি জানায়া দেন।
আর যতটুকু ইচ্ছা করেন তিনি জানান না। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা। 9 নম্বরে আল্লাহর ক্ষমতা হলো ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন পরিব্যাপ্ত আমার আল্লাহ রব্বুল আলামিনের চেয়ার, আল্লাহ পাকের কুরসি। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন যে চেয়ারে বসা, এই চেয়ারটা গোটা দুনিয়া বিস্তৃত। আল্লাহ পাক বলছেন এই কুরসির মালিক হলাম আমি আল্লাহ রব্বুল আলামিন। কুরসির মালিকটাকে বলেন আল্লাহ পাক বলছেন এই কুরসির মালিক আমি আল্লাহ। এমনটি না, এমনটি ভাবার কোনো সুযোগ নাই যে আল্লাহ রব্বুল আলামিন 15 বছরের জন্য বা 20 বছরের জন্য বা 50 বছরের জন্য ক্ষমতা নিয়েছেন, এরপরে তিনি আর থাকবেন না, এমন কি বলেন? এমন কি? আল্লাহর ক্ষমতা হলো আল্লাহ পাক বলছেন গোটা দুনিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ রব্বুল আলামিন একটা আসন বানায় নিয়েছি, সেটা হলো হুয়াল আরশে ইস্তাওয়া। আল্লাহ পাক বলছেন আরশে আজিমে আমার সেই চেয়ার, আর এই চেয়ারটা হচ্ছে, কুরসিটা হচ্ছে গোটা দুনিয়া বিস্তৃত। সুবহানাল্লাহ। আমার ভাইরা অনেক কথা আছে কিন্তু আমরা সংক্ষেপ করে বলবো। আল্লাহ রব্বুল আলামিনের 9 নম্বরে এখানে ক্ষমতা বোঝানো হয়েছে তিনি হচ্ছেন কুরসির মালিক, একচ্ছত্র মালিক। তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। যে কুরসি, যে চেয়ারে তিনি বসে আছেন এখান থেকে কেউ তাকে সরাবে না, বরং তিনি এই গোটা দুনিয়াতে যাদেরকে তিনি রাজত্ব দিবেন, যদি মানুষের সঙ্গে, মুসলমানের সঙ্গে, ইমানদারদের সঙ্গে যদি বেয়াদবি করে, এক থাপ্পড় দিয়ে আল্লাহ পাক তাদেরকে চেয়ার থেকে নামায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? 10 নম্বরে আল্লাহর ক্ষমতা হলো আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 10 নম্বরে আল্লাহর ক্ষমতা আল্লাহ পাক বলছেন এই গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের ক্লান্তি আসে না, আমি আল্লাহ রব্বুল আলামিনের একটুও কষ্ট হয় না। আমার ভাইরা একটু আগেই বলেছিলাম সারাদিন কাজ করার পরে আমাদের ক্লান্ত আসে কি আসে না বলেন? শরীর ক্লান্ত লাগে না? আল্লাহ পাক বলছেন গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করতে গিয়ে, চালাইতে গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের একটু তন্দ্রা আসে না। আল আলিয়্যু আল আযীম, এখানে আল্লাহ রব্বুল আলামিনের 2টি গুণবাচক নাম ব্যবহার করা হয়েছে। আল্লাহ পাক তিনি হচ্ছেন সুউচ্চ এবং তিনি হচ্ছেন মহান। মহান আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাইয়া দিলেন গোটা দুনিয়ার মানুষকে আমার চাইতে মহান দুনিয়াতে আর কেউ নাই, আর আমার উপরে দুনিয়াতে আর কেউ নাই। আমি সবার উপরে, আমি সবার চাইতে মহান। আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন মহান। আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন সুউচ্চ মর্যাদার অধিকারী। কাজেই এই 10টি গুণ, এই 10টি আল্লাহর ক্ষমতা যদি আমরা মেনে নিয়ে মনে প্রাণে যদি আমরা অনুপ্রাণিত হয়ে যদি আল্লাহর এই আয়াতুল কুরসি যদি আমরা আমল করি, 5 ওয়াক্ত সালাতের পরে যদি পড়ি, আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে মরণের সময় মরণ যন্ত্রণা আমাদের সহজ হয়ে যাবে, কবরের জগৎটা আমাদের সুন্দর হবে, হাসরের ময়দানটা আমাদের সুন্দর হবে, ফুলসিরাত বিজলির গতিতে পার হতে পারবো। আর সর্বশেষ আল্লাহর জান্নাত আল্লাহ রব্বুল আলামিন যেটি বানাইছেন মুত্তাকিদের জন্য, সেই জান্নাতের অধিবাসী আমরা হতে পারবো। মহান আল্লাহ রব্বুল আলামিন তার 10টি ক্ষমতা আমাদের মনে প্রাণে বিশ্বাস করে তার দরবারে যেন আমরা উঠতে পারি, সে তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন।